আরগুলো হচ্ছে যে ফাউমি, ব্রাহামা, তারপরে হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে খামারে আবারও নতুন করে বাচ্চা ফুটছে। তো কি বাচ্চা ফুটছে সেটা দেখে আসি। তো এই যে দেখুন, আল্লাহর রহমতে মুরগির বাচ্চাগুলো এইদিকে রাখছি, কারণ হচ্ছে যে ওইখান থেকে সরাই এখানে রাখার একটাই মাত্র কারণ, আল্লাহর রহমতে ওইখানে ডিমগুলো হ্যাচিং হচ্ছে। ডিমগুলো যদি ঘুরে যায় তাহলে সমস্যায় পড়ে যাবো, বাকি বাচ্চাগুলো ফুটবে না। সেই জন্য আল্লাহর রহমতে সবগুলোকে এখানে নিয়ে আসছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে টার্কির ডিমও আছে, এগুলো লাড়াচাড়া করতে হবে, প্রায় 3 থেকে 4 দিন লাড়াচাড়া করতে হবে, পরবর্তীতে ফুটবে ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে অনেকগুলো বাচ্চাই ফুটছে। ব্রাহামা, তারপর হচ্ছে যে ফাউমি, শেরেমা, তারপর হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইট। গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা কোনটা দেখে আপনাদেরকে? এই যে দেখুন, গোল্ডেন কালার যেটা, সেটা হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা। এই যে দেখুন মাশাআল্লাহ। তো 1 পিস গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা ফুটছে আর 1 পিস শেরেমার বাচ্চা ফুটছে। এই যে দেখুন শেরেমার বাচ্চা এটা মাশাআল্লাহ। আরগুলো হচ্ছে যে ফাউমি, তারপরে হচ্ছে যে ফাউমি, ব্রাহামা, তারপরে হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইট। এভাবে করে কিন্তু ফুটানোর পর ওইগুলোকে বোর্ডিং করতে হয়। বোর্ডিং না করলে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। সেই জন্য যা কালারের মতো মাশাআল্লাহ। তো ফাউমি কিন্তু এবার বেশি ফুটছে, প্রায় 10 থেকে 12টার মতো ফুটছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সামনের দিকে ফার্মিগুলাই ফুটানোর চেষ্টা করব, সেই জন্য আল্লাহর রহমতে রেখে দিচ্ছি, দেখা যাক কী হয় না হয়। তো ব্রাহামা গতবার ফুটছে যে হোয়াইট কালার, এবার ফুটছে যে আল্লাহর রহমতে ফুটফুটে কালার, দেখুন মাশাআল্লাহ। তো এখন এগুলোকে আল্লাহর রহমতে বোর্ডিংয়ে নিয়ে যায়। বোর্ডিংয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো কী অবস্থায় আছে না আছে, আর কত পিস ফুটছে সেটা গনে বলবো, এখনও গুনতে পারি নাই। আর এখানে যখন তার ডিম আছে, ডিমগুলো ঘুরাইতে হবে, নয়তো বা সমস্যা পড়ে যাব। সেই জন্য এগুলো সরাই ফেলি প্রথমে। এই যে দেখুন, আল্লাহর রহমতে মুট করে নিয়ে ফেলতেছি গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা, নিয়ে এখানে ছাড়তেছি। এটা হচ্ছে আমার সাময়িক বুডার। একসময় আল্লাহর রহমতে এই বুডিংটাতে শুধু একটা কিং কোয়েলের বাচ্চা দেখাইছিলাম। আল্লাহর রহমতে এখন দেখুন কত কিছু আছে এটার মধ্যে। তো বুডিংটার মধ্যে আমি এখানে বাটি দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে এখানে বেশি বাচ্চা মারা যাচ্ছে আর গরম বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য তো বাটিগুলো দিয়ে রাখছি। ওরা যখন ঠান্ডার দরকার বাটির পিছনে চলে যায়, আর যখন গরমের দরকার বাটির সামনে চলে আসে, সেই জন্য। আর এখানে সেন্সর লাগানো আছে, অবশ্য বন্ধ লাইট জ্বলে, লাইট বন্ধ হয় আল্লাহর রহমতে খুব সুন্দর করেই। আর এখানে বাচ্চাগুলো আছে যে খুব সুস্থ। এখানে টার্কির বাচ্চা 1 পিস আছে, ব্রাহ্মার বাচ্চা 3 পিস আছে, আর হচ্ছে যে কিং কোয়েলের বাচ্চা 1 পিস আছে, ফার্মি মুরগির বাচ্চা আছে, গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চা আছে। এভারেজে যদি নিতে চান নিয়ে লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। শখ করে আল্লাহর মতো লালন পালন করলে এখান থেকে খুব সুন্দর করে ধরেন 2-1টা ডিম পাইলেন, তারপরে শৌখিন মুরগি লালন পালন করা হইলো, তারপর হচ্ছে যে কিং কোয়েলও লালন পালন করা হইলো। আল্লাহর মতো দেখুন তো কতটা সুন্দর করে ছড়াই ছিটাই আছে মাশাল্লাহ। তো এটা হচ্ছে যে এমন বেস যে এখানে ফার্মি মুরগি বেশি উঠছে, গোল্ডেন স্যাপ্রাইট একটা উঠছে, কিং কোয়েল একটা উঠছে, আর টার্কি মুরগির বাচ্চা উঠছে। টার্কি মুরগির বাচ্চা একটা মারা গেছে বেশি গরমের কারণে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবার দাবার দেওয়া আছে আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন। এইটা কিন্তু ককশিট বুডিং। ককশিট বুডিংয়ে কিন্তু আপনারা কখনোই বাচ্চাকে বুডিং করাবেন না, কারণ হচ্ছে যে ককশিট বুডিংয়ে বাচ্চারা যদি একটু বড় হয়ে যায় তখন গিয়ে ককশিট ঠোকরা ঠোকরা খেয়ে ফেলে, সেই জন্য এতে বাচ্চার সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যায় আর খিদা লাগে বেশি, মানে খাবার দাবার কম খাইতে পারে। সেজন্য এখানে দেখুন আল্লাহর রহমতে বাঘা রঙের ফার্মি মুরগি বাচ্চাগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, খাবার দাবার খায়। আর আমার কাছে যে ফার্মিগুলো আছে আর টাইগারগুলো আছে, প্যারেন্টস করতেছি, এটার জন্য আরও 2 মাস নয়তো বা 3 মাস ওয়েট করতে হবে ইনশাল্লাহ। তো ওইটা ওয়েট করার সাথে সাথে আমি এখানে শৌখিন মুরগিগুলো সবগুলো সেল করে দিব। আর এখানে প্রায় 10 পেয়ারের মতো ফার্মি মুরগির বাচ্চা ছেড়ে দিব। আর এই বড় কেসটাতে লালন পালন করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন। এটার মধ্যে একটা কাজ করতে হবে, সেটাও করে ফেলবো ইনশাল্লাহ। কর্নারে দাঁড়ায় আছে। তো বাচ্চাগুলো ফুটে যে ব্রুডিং করানো লাগে সেটা করানো লাগবে, কারণ হচ্ছে যে বাচ্চা গরম লাগে, ধরেন আল্লাহর মতো গরমকালে এটা দেওয়াই লাগবে। আর শীতকালে তো 10 থেকে 12 দিন দেওয়া লাগে, কারণ হচ্ছে যে তখন শীত থাকে, ওদের রক্ত যদি ঠান্ডা হয়ে যায় মারা যায়। সেজন্য যাক আল্লাহর মতো সবাই দোয়া করবেন। এবং অন্যান্য যে ডিমগুলো আছে ওগুলো কিন্তু বসাই দিয়েছি, ওগুলো ফুটতেছে আল্লাহর মতে। আর সামনের দিকে আরও কিছু ফুটার সম্ভাবনা আছে, টার্কির বাচ্চা, তারপরে কিং কোয়েলের বাচ্চা, তারপর হচ্ছে যে আল্লাহর মতে ফার্মি মুরগির বাচ্চা। দেখুন এখানে কিন্তু একটা শেরেমার বাচ্চা আছে, শেরেমার বাচ্চাটা কালো কালার। আর এখানে হোয়াইট কালার যেটা, সেটা হচ্ছে যে জাপানিজ বাচ্চার বাচ্চা। যাক মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন তাড়াতাড়ি ফুটে এবং বুডিংটা যেন তাড়াতাড়ি করতে পারি। তো এইখানে বুডিংটা করতেছি কারণ হচ্ছে যে আমার এই কেসগুলো কিন্তু একবারে আটকানো, মানি এখানে কোয়েল পাখির বাচ্চা আছে, তারপরে
টাইগার মুরগি বাচ্চা আছে যেগুলো আমি কিনে আনছি ওগুলা। তো আল্লাহর রহমতে ওগুলো আজকে নিচে নিয়ে যাব বিক্রি করার জন্য। কয় পিস নিয়ে যাচ্ছি সেটা বলবো আপনাদেরকে। ওইখানে কয় পিস আছে সুন্দর সুন্দর, বিক্রি সাইজ হয়ে গেছে, কারণ হচ্ছে যে ওইখানে আল্লাহর রহমতে বুডিংটা শেষ হয়ে গেছে, ভ্যাকসিন একটা কমপ্লিট হয়ে গেছে, গরমকাল সেজন্য অল্পই বুডিং করাচ্ছি। যাক মাশাআল্লাহ। তো নিচে যে বাচ্চাগুলো নিয়ে গেছি, উপরের বাচ্চাগুলো অর্ধেক রেখে দিয়েছি, এইখানে নিয়ে আসছি। কোয়েল পাখিগুলো সবগুলো এইদিকে নিয়ে গেছি, সেটার ভিডিও আসতেছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এইখানে বাচ্চাগুলো কিন্তু খুবই বাইরে থেকে খাবার দাবার খাইতে পারতেছে। দেখুন এখানে একটা আছে, আর এখানে কোয়েল পাখি আছে, কোয়েল পাখিগুলো ধরে ফেলি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। কোয়েল পাখি নিয়ে একটা জ্বালা আছে, কারণ হচ্ছে যেগুলো কেস থেকে বের হয়ে যায় পরবর্তীতে আবার ধরে রাখতে হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাশাল্লাহ। এখানে যে টার্কিগুলো দেখতে পারতেছেন আল্লাহর রহমতে, এখানে যে ডিমগুলো আমি সংগ্রহ করি ফ্রিজের মধ্যে, আজকে ওটা ডেলিভারি দিব। কিভাবে ডেলিভারি দিয়ে থাকি সেটা আজকে প্যাকিংটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন টার্কিগুলো আছে, টার্কিগুলো এখানে বসে বসে খাবার খাচ্ছে। আর ডিমটা পারলে আমি ডিমটা সরাই ফেলি, কারণ হচ্ছে যে এরা যদি ডিমটা দেখে ডিমটা খেয়ে ফেলে, সেজন্য। যাক আল্লাহর রহমতে মেলটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে আর ফিমেলটা পাশে দাঁড়ায় আছে। এখন খাবার দেওয়ার সময় হয়েছে। আমি বিকালবেলা, দুপুরবেলা এবং সকালবেলা খাবার দিয়ে থাকি টার্কিকে। আর আজ এই যে মেল টার্কিটা আছে খুবই অ্যাগ্রেসিভ আর অনেক কিউট। এখানে হোয়াইট কালার টার্কিটা মারা গেছে। তো আজকে আল্লাহর মধ্যে টার্কির ডিম ডেলিভারি দেওয়ার ডেট আছে, আর হচ্ছে যে গোল্ডেন সেপারেটেড ডিম ডেলিভারি দেওয়ার ডেট আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো 6 পিস এবং 17 পিস টার্কির ডিম ডেলিভারি দিব। আমি এ পর্যন্ত কোনো টার্কির ডিম বসাই নেই, যেগুলো বসাইছি আগে বসাইছি 17 পিস। আল্লাহর রহমতে অনেক দিনে অনেক কষ্ট করে জমছে, কারণ হচ্ছে যে আমার এখানে 2টা লালন পালন করে ফিমেল দোনোটাই ডিম পারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো ওগুলো দিয়ে দিব আর দিয়ে চলে আসবো, পরবর্তীতে কাজগুলো করতে হবে। আর আল্লাহর রহমতে খুবই সুন্দর করে কিন্তু আমি এগুলো লালন পালন করতেছি। টার্কিগুলো কিন্তু আল্লাহর রহমতে ওরা খুব সুন্দর করেই ডিম বাচ্চা করে। একটা মেল 2টা ফিমেল আছে, এছাড়া অন্যান্য যেই মুরগিগুলো আছে ওগুলোও ডিম পাচ্ছে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে প্যাকিং করা শেষ হয়ে গেছে। এখানে কাঠের গুঁড়া দিয়ে দিছি। টার্কির ডিমগুলো বড় বড় ডিমগুলো আমি প্যাকিং করে ফেলছি, সকাল সকাল গিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর, আর খুবই সুন্দর করে প্যাকিং করে, এই যে দেখুন কতটা সুন্দর করে প্যাকিং করার পর এগুলা বেঁধে দিতে হয়, নয়তো বা নাড়াচাড়ার কারণে ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে একটা ডিম নষ্ট হয়ে যাবে, সেজন্য। যাক মাশাল্লাহ। আর তারপর আমি চলে আসছি বাসায় এসেই আল্লাহর রহমতে আমার যে মুরগিগুলো ছিল, মুরগির বাচ্চাগুলো আমি নিচে নামাই ফেলছি। সেটা ভিডিওর মধ্যে বলছি না আপনাদেরকে। এই যে দেখুন বাকিগুলো উপরে আছে অলরেডি আল্লাহর রহমতে, দেখতে পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর করে এখানে টাইগারগুলা বিক্রি করার জন্য আল্লাহর রহমতে নামাই ফেলছি, দেখুন মাশাল্লাহ। তো এইখানে কিন্তু প্রায় 10 দিন বয়সী বাচ্চাগুলা এখানে বোর্ডিংয়ে শেষে নিচে নামাই ফেলছি। তো এগুলো আর 5 দিন পর অনেক বড় হয়ে যাবে। এগুলা টাইগার আল্লাহর রহমতে খুবই খাবার দাবার বেশি খায় এবং তাড়াতাড়ি বড় হয় আল্লাহর রহমতে। আর এইখানে আরেকটা আছে দেশি মুরগি, খুবই অরিজিনাল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা 1 পিসই উঠছিল ইনকিউবেটরের মধ্যে, 1 পিসই টিকে আছে কোয়েল পাখির সাথে মাশাল্লাহ। এটা হয়তো বা রাতা হইতে পারে, কারণ হচ্ছে যে এটা ঝুটি লাল দেখা যাচ্ছে আর কানের দিক দিয়ে লতি আছে। ইনশাল্লাহ আল্লাহর মতো সবাই দোয়া করবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য করে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে দিনেছি। আল্লাহ হাফেজ।